আজকে যে গোল্ডেন টেম্পলে গিয়ে এত বড় ঘটনা হবে আর এত মন খারাপ হবে সত্যি আমি কখনো ভাবিনি। কিসের জন্য মন খারাপ হয়েছে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য কিন্তু পুরো ব্লগটা আপনাদের দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি মাম্পি আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তুমি দেখলেন ভাইয়ের হাতে একটা ব্যাগ ছিল, ওকে আমি দিয়েছিলাম। তো ও যেমনি দেখেছে আমি ভিডিও করছি বলছে যে না তোর ব্যাগ তুই নে। তো যাই হোক, আমরা কিন্তু রুম থেকে বেরিয়ে অটো ধরে বাস স্ট্যান্ডে এসে কিন্তু আমরা বাসে এখন উঠে পড়বো, কারণ এখান থেকে বাসে যেতে হবে প্রায় 3 ঘন্টা লেগে যাবে আর কি মেইন জায়গাতে যেতে। এখান থেকে বলে আবার অটো নিয়ে যেতে হবে, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখেন আমরা 3 জন কিন্তু বাসের মধ্যে উঠে পড়েছি আর গাড়িটাও কিন্তু ছেড়ে দিয়েছে। অনেকদিন ধরেই ওনাকে বলছিলাম যে চলো আমাকে গোল্ডেন টেম্পলে নিয়ে চলো, আমি ঘুরে আসবো। তো ফাইনালি আজকে সময় পেয়েছে বলে আমায় নিয়ে যাচ্ছে। যেহেতু অনেক দূরের রাস্তা, তার জন্য কিন্তু বাস একটা দাবার সামনে দাঁড় করিয়েছে। তো আমরা এদিকে কিন্তু একটু খাবার নিয়ে নিচ্ছি, আর যেহেতু আমরা মন্দিরে যাচ্ছি তার জন্য আমরা এদিকে শুধু ঠান্ডা নিয়েছি, একটা জল আর পপকর্ন। আর গরমের কথা তো বলে লাভই নিয়ে, আমাকে দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন ভীষণ গরম, ভীষণ। তো যাই হোক, এদিকে আমরা সব কিছু নিয়ে আমরা কিন্তু গাড়িতে উঠে পড়ছি। আর এদিকে দেখছিলাম রিন্টু আমার সিটে গিয়ে বসেছে, তো ওনাকে বলছিলাম এদিকে আসো, দেখো এসে রিন্টু কি করছে। ওইদিকে একটু ফ্যাশন মারছিল। আমরা কিন্তু সকালবেলা রুম থেকে বেরোতে একটু লেট হয়ে গেছিল। আমরা প্রায় 10:30টার সময় বেরিয়েছিলাম, তার জন্য রুমে কিছু খেতে পারিনি। এদিকে 3 জন পপকর্ন খাচ্ছি, যেহেতু প্রচুর গরম পড়েছে। তো পপকর্ন খাওয়ার পর দেখি গাড়িতে শশা নিয়ে উঠেছে, তো এদিকে শশাও নিয়ে নিলাম। আমরা কিন্তু গাড়িতে উঠেছিলাম 10:30টার সময়। এখন আমরা ফাইনালি বেলুর বাস স্টপে চলে এসেছি, এখন বাজে 1টা। এখন কিন্তু আমরা 3 জন বাস থেকে নেমে গেলাম। এখন শুনতে পাচ্ছি উনি বলছে এখান থেকে আরেকটা বাস নিতে হবে, তার জন্য একটু জায়গা হেঁটে সামনে যেতে হবে। উনি তো আগে আগে হেঁটে চলে যাচ্ছে আর পিছনে আমি আর ভাই। তো ভাইকে বলছিলাম একটু তাকা আমার ক্যামেরার দিকে, আমি ব্লগ করছি। এখানে আমরা দাঁড়িয়ে অনেকটাই বাস দেখেছি। তো বাসের ড্রাইভার বলছিল যে এখান থেকে বাস পাবে না, অটো ধরে চলে যাও। এখান থেকে কিন্তু অটো পাওয়া যায় না, রিজার্ভ করে নিতে হয়। তো দূর থেকে এসেছি, এখন গাড়ি রিজার্ভ না করলে তো যেতে পারবো না। তো এদিকে দেখেন আমরা গাড়ি রিজার্ভ করে কিন্তু মন্দিরের সামনে চলে এসেছি। অটো থেকে নামার পর ওনাকে বলছিলাম আমি চুলের মধ্যে ফুলের মালা লাগাবো। তো এদিকে দেখেন ফুলের মালা একটা কিনে উনি আমাকে কিন্তু লাগিয়ে দিচ্ছে। যখনই কোনো মন্দিরে যাই সঙ্গে কিন্তু ক্লিপটা রাখবোই আমি মালাটা পরার জন্য। সুন্দর করে উনি লাগিয়ে দিচ্ছে দেখেন। এখন শুধু অপেক্ষা করছি মন্দিরের ভিতরে যাব আর আপনাদের সাথে শেয়ার করব। সত্যি আজকে আমি অনেক খুশি, কারণ আমি 3-4 মাস ধরে ওনাকে বলছিলাম যে আমাকে গোল্ডেন টেম্পলে নিয়ে চলো। তো সময় পাইনি বলে নিয়ে আসতে পারিনি। তো ফাইনালি আজকে এসেছে বলে অনেকটাই খুশি। আমরা কিন্তু মেন গেট দিয়ে ভিতরে চলে এসেছি। তো ভিতরে চলে আসার পর এখানে দেখি টিকিট ছাড়া তুমি ভিতরে যেতে পারবে না। এখন আর কি করবে, লাইনে দাঁড়িয়ে টিকিট নিয়ে নিচ্ছে উনি। টিকিট নেওয়ার পর আমরা গিয়েছিলাম আরেকটা গেটে, মানে মন্দিরের ভিতরে আর কি প্রবেশ করার জন্য। আর এখানে গিয়ে শুনি যে মোবাইলটা এলাও নেই, মোবাইলটা জমা দিয়ে তারপরে যেতে হবে। এই কথাটা শুনে আমার মনটা সত্যি ভেঙে গেছে। এদিকে দেখতেই পাচ্ছেন আমরা সবাই মিলে কিন্তু মোবাইলটা জমা দিয়ে দিচ্ছে। আর সঙ্গে কিন্তু অন্য লোকও ছিল, ওরাও কিন্তু মোবাইল জমা দিয়ে ভিতরে গিয়েছে। কিন্তু মোবাইলটা জমা দিয়ে ভিতরে চলে গিয়েছিলাম ঠাকুর দর্শন করার জন্য। আর ঠাকুর দর্শন করে আস্তে আস্তে প্রায় 3:30 বেজে গেছিল। যেহেতু 3:30 বেজে গেছিল বলে মহাপ্রসাদটা আমরা নিতে পারিনি। আর পেটে তো অনেক ক্ষুধা লেগেছে, এখন তো কিছু না কিছু খেতেই হবে, তার জন্য আমরা হোটেলে চলে এসেছি ভাত খাওয়ার জন্য। এখন চলেন শেয়ার করি মন্দিরের ভিতরে কেমন ছিল। তো বলবো যারা যারা আমার মানে ব্লগটা দেখছেন, যদি চেন্নাইতে আসেন আমি একবার বলবো গোল্ডেন টেম্পল গিয়ে ঘুরে আসার জন্য। ভীষণ সুন্দর ভিতরে, সত্যি ভিতরে গেলে মানে আসার ইচ্ছে করে না, এত সুন্দর। শুধু ভাবছিলাম মোবাইলটা যদি নিয়ে আসতে পারতাম তাহলে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। যাই হোক, মন্দিরের ভিতরের কতগুলো ফটো আমি আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আমি নেট থেকে নিয়েছি। আর আমি কিন্তু তামিলের খানিগুলো একদম খেতে পারি না, শুধু এই ভাজা ডাল দিয়েই খেয়েছি। বাকিগুলো সবজিতে শুধু ইমলি দেওয়া, তার জন্য আমি খেতে পারিনি। তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ অনেকটা লেট হয়ে গেছিল। আমরা প্রায় ঘুরে এসে 5:30টার সময় বাস ধরেছি। আর ধরে এখন আমরা রুমে চলে যাচ্ছি। আমাদের রুমে আস্তে আস্তে কিন্তু 8:30 বেজে গেছিল। এইদিকে সব রান্না বাড়া কমপ্লিট করে খাওয়া দাওয়া শেষ করে বাইরে বসেছিলাম। আমাদের এখানে মনসা পূজা হচ্ছিল, তো ওইটারই বোম ফাটাচ্ছিল। তো আপনাদের সাথেও ভাবলাম শেয়ার করি। আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে বলবেন। আর সত্যি একটু তো মন খারাপ থাকবে, যেহেতু আপনাদের মন্দিরের ভিতরটা শেয়ার করতে পারিনি। আপনারা হয়তো ফটোর মধ্যে দেখেছেন অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনারা যদি আসেন তাহলে একবার গিয়ে ঘুরে আসবেন গোল্ডেন টেম্পল। আজকের জন্য বাই।